আজকে ভাই মানে রেকর্ডপূর্ণ একটা দাম দেবো ভাই। আমি কালেকশন করছি, আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আজকে যে আমার চ্যানেলে মনে হয় এত কম দামের গাভী বাচ্চা প্রতিবেদন আমি করি নাই। গরু দিতে পারবো, কিন্তু এটা হচ্ছে কি আমার ডিম বেচা টাকা যে মা বোনদের আছে তারা নেবেন। কোনো বড় লোক ভাই যদি নেয় আমি কিন্তু 10,000 টাকা বেশি নেব। আচ্ছা, গরিবদের একদম, গরিবদের একদম, বড় লোকদের একদম, এবং বড় লোকদের যে দাম ধরা হবে তাতে ওনারা সন্তুষ্ট থাকবে। দেখাবো দর্শকদের। আচ্ছা, একেবারে গরিবদের কালেকশন না? জি ভাই, এগুলা সব গরিবদের কালেকশন। আর বিশেষ করে ভাই আমার যারা বড় খামারি বা ধনী যারা, তারা ফোন দিয়েন না, কারণ আমি কালেকশন করি গরিবদের জন্য। সবগুলা একজন নিয়ে নেয়, বড় লোকরা নিয়ে নেয়, পরে গরিবরা তাদের তো আসলে সব সময় ব্যালেন্স স্টকে থাকে, নিয়ে নেয়। আর গরিবরা যাদের জন্য কালেকশন করি তারা আসলে ফোন দিয়ে পায় না। তাহলে আপনারা চেষ্টা করবেন স্কিপ করার, বড় লোকরা। গরিবদের একটু সুযোগ দেন এই সপ্তাহ। বড় লোকরা যদি নেন আপনারা অফলাইনে ফোন দিয়ে আপনারা আরো আছে নিতে পারবেন। না, এগুলাতে লসের কোনো সম্ভাবনা নাই ভাই। আচ্ছা, একদম আমি দিয়ে দেই ভাই, একটা গরুর দাম, প্রথম গরুটা বিসমিল্লাহ আমি দিয়ে দেই। আমার গরিব ভাই বোনেরা নিক, বড় লোকরা স্কিপ করবেন। আমি প্রথমে বলছি 75,000 একদম, 5,000 টাকা কাস্টমারদের জিতাই দিলাম। কি আপনাকে ফোন দিয়ে রাত্রে কিছু বুঝায় নাকি? এটা ভাই গরিবদের দিয়ে দিলাম। আপনি প্রথমে বলছেন ভাই আমিও তো গরিব, আমি তো এক গরুত ভাই 20,000 লাভ করি। আর একটাতেও কিছু বলবো না, জান। এই গরুটাতে 75,000 ভাই লাভ ছাড়া আসলে কাস্টমারদের আমি 10,000 টাকা এখানে দেখাশোনা জিতাই দিছি। উনি শুধু এখান থেকে নিয়ে ওনাদের হাটে বিক্রি করবে, কোথাও যাওয়ার দরকার নেই। একটু ওলানের ঠিক আছে, ওলানের গেটআপ আমি আপনাদের আঠা বের করে দেখায় দিচ্ছি ভাই। আচ্ছা, এই যে আঠা বের হবে অবশ্যই। আচ্ছা দেখি। আচ্ছা 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 আচ্ছা, এই যে বাটগুলো কিন্তু ক্লিয়ার, দেখি। এই যে ভাই এইগুলো বাট এই ফাটাচ্ছেন, এই প্রথম কিন্তু বকনার বাট ফাটাচ্ছি আমরা, দেখেন। এই দেখেন, আমরা এই পর্যন্ত আরেকবার একটু ফাটান, একটু দর্শকদের ভালো করে দেখাই। এই প্রথম আমার চ্যানেলে এই বকনার 6 মাসের, এই বকনার 6 মাস প্রেগনেন্টের কিন্তু বাট ফাটাচ্ছি। হইলে পরে ভাই আপনারা যেখান থেকে কিনবেন প্রেগনেন্ট গরুগুলো এরকম বাটগুলো ফাটাই কিনবেন, এরকম মধুর মতো আসলে বুঝবেন বাটগুলো ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা ভাই, যে গত সপ্তাহের ভিডিওতে যে বকনাটা দিছিলাম আপনি থাকতে ভাই টাকা বাইনা করলো, উনি সরজমিনে আসছে দেখছে, উনি যে বলতো ভাই ভিডিওতে দেখছি একরকম, সবচেয়ে কালেকশন আপনার সেরা ছিল ওই বকনাটাই, পছন্দ হলো না, আমি নেব না, ভিডিওতে মিললো না, সেটা কিন্তু এক ভাব। উনি বললো ভাই আপনারা গোসল করে খাওয়া রেডি করেন, আমার গাড়ি আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 2 দিন আর খবর নাই, আমি ব্যস্ততার কারণে ফোন দিতে পারি না, অনেক ফোন ভাই, সবাইকে বলছি বিক্রি হয়ে গেছে। উনি আমাকে 2 দিন পরে মানে গতকালকে ফোন দিয়ে বলতেছে ভাই টাকা ফেরত আমার এই নাম্বারে পাঠা দেন। বললাম ভাই টাকা ফেরত দেবো, গরু নেবেন না। সবকিছুরই একটা মানে সালিশ আছে। হ্যাঁ, বলে যে আমি যদি ওসিকে ফোন দেই, বললাম ওসিকে ফোন দিয়ে আপনি কি করবেন, আমি তো এখানে আনলিগাল কিছু বলি নাই। বা উনি তো, আপনি যদি আমার ভিডিওটা দেখেন ভাই, আপনাকে বলবো উনি তো আপনার বকনাটা এখনো আছে, আমি দেখলাম। উনি কিন্তু বিক্রিও করে দেন অন্য জায়গায়। সামনে কতগুলো ফোন আসলো ভাই, আপনি তো এখানে উপস্থিত। আপনি বকনার একটু খুদ ধরায় না নেন, এটা রুবেল ভাই মেনে নিবে, বা আমরা এটা সালিশ করে দেব। যদি কোনো খুদ ধরাতে পারেন যে ভিডিওতে এটা দেখছি ভাই এখানে গ্যাপ আছে, তাহলে কিন্তু বায়না ফেরত পাবেন। এবং যে কোনো জায়গায় এই যে আরো কিছু গরু আজকে দেখালাম, যদি কোনো ত্রুটি থাকে যে ভাই ভিডিওর থেকে বাস্তবে মিল পাইনি, আমি বায়না দিছি, রুবেল ভাইকে আমার টাকা দিচ্ছে না, আমাকে জানাবেন ভাই, সে নিজে ইনশাআল্লাহ আমি নিয়ে দেব। দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মেসার্স রোজা এগ্রো ফার্মে, ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক রুবেল ভাই আপনাদের সকলের সুপরিচিত। উনি এখান থেকে খুবই কম দামে গাভী, বকনা, ষাঁড়, আজকে দেখতেছি একটা মহিষ বাচ্চা সহ কালেকশন করেছে।
এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং কিন্তু আমরা প্রতি সপ্তাহে এখন থেকে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকবো। গত সপ্তাহের বৃহস্পতিবারে একটা দিয়েছিলাম, এই সপ্তাহে বৃহস্পতিবারে কিন্তু আবারও ছুটে চলে আসছি। সুন্দর কিছু চমৎকার গাভী কালেকশন আছে, বকনার কালেকশন আছে এবং যারা মৌসুমী ব্যাপারী আছেন, ষাঁড় গরু কালেকশন করতে চান, সব ধরনের ভ্যারাইটিস কালেকশন কিন্তু রুবেল ভাইয়ের কাছে আছে। এবং আজকে উনি বলছে যে রেকর্ড দামে, আমার চ্যানেলেও খুব সম্ভবত আমি এত কম দামে গাভী বাচ্চার প্রতিবেদন করি নাই। তো আজকের ভিডিওটাও স্পেশাল হতে যাচ্ছে। আমরা আজকের ভিডিওর মূল আকর্ষণ রুবেল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা যেখান থেকে বারবার প্রত্যেকটা ভিডিওতে একই মেসেজ দেই আমরা, যেখান থেকে কিনবেন সরাসরি খামারে গিয়ে নিজের মালগুলো দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কেমন আছে? আচ্ছা, আশা করি দর্শকরা কমেন্টে বলবে কেমন আছে। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আমার ব্যবসা তো ভাই, আমি ভিডিওতে আসি আসলে মানুষের সেবামূলক কিছু করার জন্য। আচ্ছা, গত সপ্তাহে বৃহস্পতিবারে একটা প্রতিবেদন দিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার আবার আসছে। এখন তো নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে ভিডিও দেওয়া হবে। ভাই ভিডিও শুধু এমনি গরু দিলে হবে না, কাস্টমার যেন লাভবান হয় সেই হিসাব করে গরু হইলে পারে ভিডিও দেবো। আচ্ছা, গত সপ্তাহের মাল শেষ? আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আচ্ছা, একটা আমি দেখলাম কথা যে কি- টাকে একজনই মনে হয় সব নিয়ে জি নিছে ভাই, নাকি? একটা কথা কি, আমি কালেকশন করি অনেক কষ্ট করে যে গরিবের জন্য। তো দেখা যায় যে সেই ক্ষেত্রে বড় লোকরাই সবাই বড় বড় খামারি, ওনারাই একজন নিয়ে নেয়। আচ্ছা, তো যে গরিব দাম পাশে- দেন হ্যাঁ। এক গরুর দামে আপনার 5টা গরু পায়। হ্যাঁ, আমি একটা খামারে আমি নিজেও গেছিলাম, যা দেখছি ভাই উনি 80,000 টাকা দিয়ে যে বাচ্চাটা কিনছে তার সাথে ভালো বাচ্চা সব গাভী বছর আমার কাছে 75 নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ডেলিভারিতে গেছিলেন? ডেলিভারিতে গেছিলাম ভাই, আচ্ছা। আমি সরাসরি গেছিলাম। আজকে কি ধরনের কালেকশন আছে আপনার কাছে? আজকে ভাই মানে রেকর্ডপূর্ণ একটা দাম দেবো ভাই, আমি কালেকশন করছি, আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আজকে যে আমার চ্যানেলে মনে হয় এত কম দামের গাভী বাচ্চার এই প্রতিবেদন দামে আমি করি নাই। গরু দিতে পারো, কিন্তু এটা হচ্ছে কি আমার ডিম বেচা টাকা যে মা বোনদের আছে তারা নেবেন। কোনো বড় লোক ভাই যদি নেয় আমি কিন্তু 10,000 টাকা বেশি নেব। আচ্ছা, গরিবদের একদম, গরিবদের একদম, বড় লোকদের একদম, এবং বড় লোকদের যে দাম ধরা হবে তাতে ওনারা সন্তুষ্ট থাকবে। সন্তুষ্ট থাকবে অবশ্যই। আচ্ছা, রুবেল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের আমার জানাবেন। নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইন, জেলখানার সাথে আমার খামার। এত চাহিদা কেন? এই যে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দর্শকরা আমাকে ফোন, মেসেজ, কমেন্ট যে রুবেল ভাইয়ের ভিডিও চাই, রুবেল ভাইয়ের ভিডিও চাই। সবাই তো আসলে কেনে না, এই ভিডিও দেখার জন্য কিন্তু অনেক ভাই, মানুষ। আমি যে কালেকশন গুলা করছিলাম আমার এখানে কিন্তু মানে কিছু রাখছি যেগুলো আমি দর্শকদের জন্য মানে আলাদা রাখছি, তাছাড়া কিন্তু কারো 50% বিক্রি করছি। আচ্ছা, অনলাইন ছাড়া অফলাইনে কেমন বিক্রি অফলাইনে হয়? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আচ্ছা, বিক্রি। যাদের যে মাল লাগবে, যদি ভিডিও শেষ হয়ে যায়, কারণ গরু দেয় ভাই অল্প, লোক দেখে অনেক, বিক্রি হয়ে যায় বা একজনই সব নিয়ে নেয়, আপনারা যদি প্রি অর্ডার করতে চান, প্রি অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন। প্রি অর্ডারে বলতে ভাই আমাকে চাহিদা দিতে হবে, আমি আচ্ছা। সেই হিসাবে সামান্য কিছু আমাকে অ্যাডভান্স করতে হবে। জান আমি তার চাহিদায় গরু কিনলাম, সে নিল নিল না। না, আচ্ছা, আচ্ছা, তো এক একজনের পছন্দ এক এক রকম, ওইটা আর একজনের পছন্দ কিছু না। টাকা 5,000 হোক 10,000 হোক জি ভাই। প্রি বুকিং দিতে হবে, ইনশাল্লাহ আপনার গরু আপনাকে মিলাই দেওয়া জি হবে। ভাই, আর একটা মেলানোর পর যদি ওনার পছন্দ হচ্ছে না, যে 5,000 ভাই আমি ওটা ফেরত দিয়ে দেবো, কারণ আমি গরু কিনতে আমার হিসাব করে কিনি, যার জন্য কিন্তু তার পছন্দ সর্বশেষ মাংস ভাই। আচ্ছা। আমি কিন্তু কষাই, আমি মাংসের হিসাবটা বেশি প্রাধান্য দিই, যে সর্বশেষ বিক্রি করতে পারলাম না, আমার দোকানে জবাই করে যেন লস না হয়। আচ্ছা, মহিষ কেন কিনছেন? মহিষটা কিনছি, মহিষটা দামের দিক দিয়া আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, এবং আর দুই জাত দাঁতের মানের মহিষ না? দিক দিয়া 2টা দাঁত মাত্র হচ্ছে ভাই, বাচ্চা সহ মহিষ। জি। আর বিশেষ করে বাচ্চাটা আমার মেয়ের খুব পছন্দ, একটা ভিডিও দেখছিল তো তখন থেকে বলে, তার জন্য নিয়ে আসছি যে হয়তো 2 মাস আমি লালন পালন করব, গাভীটা মাংসের দামে আমার যেহেতু কষাই ভাই, মানে আমাদের মহিষটা? হ্যাঁ আমাদের মানে পছন্দ শুধু কষাই দেবে, মানে কামার লোহা আর হচ্ছে- এটা আপনার কষাই আমি নিজে দিতে দেবো না, এত ভালো জাতমানের গরু কোনোদিন না, কষাই আমি যায় এটা না। মাপ করে কিনছি ভাই, যে আমার যেন লসে না থাকে। মানে আপনি ওই গোস্তের মাপেই দিবেন? হ্যাঁ। জাতমানের জন্য বেশি টাকা দেবো না, 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 দুধের না। জন্য এক্সট্রা না, টাকা না, দিতে না, হবে না। ভাই। আচ্ছা, আজকে সর্বনিম্ন কেমন দাম থেকে শুরু করব বা প্যাকেজে কি কি থাকতেছে, কত টাকার মধ্যে কতগুলো গরু পাওয়া ভাই যাচ্ছে? মানুষ 2 লাখ টাকায় গরু কিনা 5 লিটার দুধ পায়, আর আমি আজকে 50,000 টাকায় 2 দাঁতের গাভী সাথে ষাঁড় বাচ্চা প্লাস দুধ দেব 50,000 টাকা মাত্র 50,000 মাত্র। আচ্ছা, 2টা গরু আমি হিসাব করলাম 1,25,000 আসে, 2টি গাভী, 2টি বাচ্চা এবং দুধ, মানে 1.5 লাখও লাগতেছে না কিন্তু। আর এদের খাবার দাবারে আবার কিন্তু কিছু আপনার নেপালি মনে হয় দুধ দেওয়া দেখলাম হবে। না? আবার এই যে গির যে দিছি ভাই 1,10,15 লটে যেইগুলো বিক্রি হয় ভাই, আমি সেগুলো 85,000 দিছি ভাই। আচ্ছা, এই যে ভিডিও ছাড়ি কত সময় লাগে বিক্রি করতে? ভাই আমার তো আপনি গত সপ্তাহে দেখলেন যে লাইভ করলাম, আপনার সামনেই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, লাইভ আপনি করতে থাকতেই। এখানেই ছিলাম। জি। আর প্রোগ্রামের গরুগুলো?
প্রোগ্রামের গরুগুলা তো ঘন্টাখানেক কোনো লাগে না। লাগে না ভাই। আচ্ছা, আর আমার কাছে বিশেষ একটু করে দ্রুত যারা কিনতে চান যারা গরু দ্রুত যারা যোগাযোগ গরু করতে হবে। কেনার আগ্রহ যাদের আছে তারা অপেক্ষা করে কখন আসবে, সঙ্গে সঙ্গে ফোন দেয়। আর অনেকে আছে যে বিকেলে ফোন দেবো না, তাদের আসলে সেরকম বা আমার সম্পর্কে ধারণা তাদের নাই, তারা হয়তো 2 দিন পরেও আচ্ছা, ফোন দেয়। ওনাকে আমি বলি, উনি আমার চ্যানেলে অনেক পুরাতন একজন ব্যবসায়ী, 3 বছর থেকে মনে হয় 3 থেকে 4 বছর ধরে আমার চ্যানেলে কিন্তু নিয়মিত উনি ভিডিও দিচ্ছে, মাঝখানে একটু গ্যাপ ছিল। আর আমাকে ভাই অনেক চ্যানেল থেকে ফোন দেয় ভিডিও নেওয়ার জন্য, আসলে আমি রুবেল ভাই আমাকে ছাড়া ভিডিও দেয় না, আপনারা ফোন দিয়েন না। অনেকেই ফোন দেয় ভাই, আচ্ছা। আমি করি না। আর একটা কথা ভাই, অনেক খামারি ব্যবসায়ী আছে আমার পিছনে যারা লাইগা আছে ভাই, আমাকে ফোন দিয়া অনেক কথা বলে যে এত যে কম বাজার দামে দাও নষ্ট কেন? করতেছো, আচ্ছা, আচ্ছা। হ্যান ত্যান। তো ভাই তারা আমাকে ফোন দিয়ে না, আমি আমার টাকায় ব্যবসা করবো, আপনি আপনার টাকায় ব্যবসা করবেন, আচ্ছা। সেটা আপনার ব্যাপার ভাই। ব্যবসায়ীদের উপর থেকে চাপ আসে আপনার উপর অবশ্যই এই ভাই, কম দামে বিক্রির জন্য। হ্যাঁ, আবার দেখা যায় যে একটা কথা বলতেও পারি না, একজন একটা ভুল করলো, বলতে গেলেও ভাই অনেক সমস্যা। আচ্ছা, এটা ভাই সহজ সরল মানুষের অনেক জ্বালা। অনেক জ্বালা ভাই। আচ্ছা, তো চলেন, তো 10,000 লাভ দরকার নাও হতে পারে, আমার তো অত উনি দরকার 2,000 নাই 5,000 যদি সন্তুষ্ট হয়, আপনাদের কি সমস্যা? সেটাই তো ভাই। চলেন, পুলিশ লাইন তো পাশে, কেস করে দিবেন, জি, এক এক না, করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। ইনশাআল্লাহ। 1 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ একটা মিডিয়াম বডি, মিডিয়াম বলবো না, ছোট সাইজের একটা গাভী নিয়ে আসলেন, ফ্রেশ সাদা রঙের ইন্ডিয়ান যে বলদ আছে সেই বলদের কালার, এবং এর সাথে যে বাচ্চা আছে, বাচ্চা আমার সামনে আমি রাখছি, দেখাবো দর্শকদের। একেবারে গরিবদের কালেকশন না? জি ভাই, এগুলা সব গরিবদের কালেকশন। আর বিশেষ করে ভাই আমার যারা বড় খামারি বা ধনী যারা, তারা ফোন দিয়েন না, আচ্ছা। কারণ আমি কালেকশন করি গরিবদের জন্য, সবগুলা একজন নিয়ে নেয়, বড় লোকরা নিয়ে বড় নেয়, লোকরা নিয়ে নেয়, পরে গরিবরা ফোন তাদের দিয়ে তো আর আসলে পায় না। সবসময় ব্যালেন্স স্টকে থাকে, নিয়ে নেয়। আর গরিবরা যাদের জন্য কালেকশন করি, তারা আসলে ফোন দিয়ে পায় না। তাহলে আপনারা চেষ্টা করবেন স্কিপ করার, বড় লোকরা জি ভাই। গরিবদের একটু সুযোগ দেন এই সপ্তাহ। বড় লোকরা যদি নেন, আপনারা অফলাইনে ফোন দিয়ে আপনারা আরো আছে নিতে পারবেন। ভিডিওর গরুগুলো গরিবদের নিতে দেন। গরিবদের জন্য। আচ্ছা, এটাও তো গরিবেরই কালেকশন। হ্যাঁ, গরিবের কালেকশন। এটা কি জাতের গাভী? ভাই এই গরুগুলো আমার বর্ডার থেকে কালেকশন করা। Indian এখন গরু। অনেকেই অনেক কিছু বলে, ঠিক আছে, যে দেশি গরু। আপনারা মিলায় দেখেন, এই বাচ্চাটা দেখবেন যে 1.5 মাস বাচ্চার বয়স। বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন। আপনার ওর বাচ্চাটার ওই যে পিছনের সাইডে দেখেন, এখনই কিন্তু এগুলো মাংস উৎপাদনের জন্য নিলেও বেটার। আচ্ছা, এই গাভী এবং বাচ্চা নাকি? বাচ্চা, জি ভাই, বাচ্চার গ্রোথ কি সুন্দর। আচ্ছা, 100 বাচ্চা। বাচ্চাটা কি ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা ভাই। বকন বাচ্চা, জি। মাশাআল্লাহ। এ কিন্তু মায়ের চেয়ে বড় হবে। হ্যাঁ, বাচ্চা ভালো হবে ভাই। এইগুলা হচ্ছে গিয়ে একটা মেশিন, যেভাবে আপনারা যেই বীজ দিবেন সেই বাচ্চাই বের হবে ভাই। আচ্ছা, আমরা তো শুধু গাভী আর বাচ্চার দাম দেবো, জি ভাই। দুধ টুধ যা আছে না, সব ফ্রি। দুধ যা আছে সব ফ্রি ভাই। দাঁতে কয়টা আছে গাভীটা? দাঁতে 6 দাঁত ছিল, 8 দাঁত হচ্ছে ভাই। 8 দাঁত। জি। আচ্ছা, আমি একে কি কি বীজ করতে পারবো? ভাই এটাতে আপনি সব ধরনের বীজ ব্রাহ্মা করতে পারবো? ব্রাহ্মা আসলে গরুটা ছোট না করাই ভালো, ভালো আচ্ছা, শাহিওয়াল করলে শাহিওয়াল, better 100 হবে। শাহিওয়াল। হ্যাঁ, ওইটা ভালো হবে আচ্ছা, ভাই। 100 শাহিয়াল যারা জাত উন্নয়ন করতে চান, যে প্রতি বছর একটা করে বাচ্চা পাবেন, তাদের জন্য এই সকল গাভী ভাই, নাকি? প্রত্যেকটা খামারে বড় বড় খামারিরা বর্তমানে যেটা দেখতেছি যে দুধের চাইতে কিন্তু জাত উন্নয়নে মানে বেশি গুরুত্ব মনোযোগ বেশি দিচ্ছে, দিচ্ছে, আর এটাতেই লাভ ভাই। আচ্ছা, এদের খাবার খরচ কিন্তু একদম সীমিত। দেখেন ওর পেটটা একদম ছোট, একটা বাচ্চার খাবারে হয়ে যায়, বা মাঠে কত ঘাটে টাকা খাইলে হয়। দানাদারি খাইতে পারবে? 100 টাকার দানাদার দিলে পরে ভাই একটা যথেষ্ট পরিমাণে খাবারের আচ্ছা, জন্য। প্রতি বছর কি বাচ্চা দেয়? প্রতি বছর ভাই। এটা এদের কত পেট নম্বর খালি যায় বাচ্চা? না। এটা 2 নাম্বার বাচ্চা। 2 নম্বর। জি ভাই। আচ্ছা। গাবিটা জোয়ান মানে আপনি সিংহের এক দেখেন, ওই যে দুইটা বাচ্চা। আচ্ছা, এটা বাচ্চার বয়স কত মাস? এটার বাচ্চার বয়স 2 মাস হয় নাই ভাই। 2 মাস হয় নাই? না, একটু এই- ধারবার দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। একটু ধারবার দেখান। একদম শান্ত ভাই। এটাতে আমি তো আসলে দুধের গ্যারান্টি দিই না ভাই। 1 এই 2 গরুটাতে আপনি প্রত্যেক 3 দিন 3 কেজি দুধ দহন করবেন বাচ্চা খাওয়ার পরে। বাচ্চা খাওয়ার পরে 3 হ্যাঁ। কেজি। এই যে আমাদের কিন্তু ওলান ফেকানো না, এই যে ফ্রিজিয়ান জার্সির যা আছে এটারও তাই আছে। আচ্ছা, ঠেকালে কি বড় হবে ওলা? হ্যাঁ, আরো বড় হবে ভাই। আচ্ছা, তাহলে একটা ছোট পরিবারের দুধের চাহিদা মেটাবে নাকি? একদম শান্ত, ছোট পরিবার প্লাস ওর খাবার, আপনার আচ্ছা। পকেটটা ভরতে হবে না, একদম শান্ত, যে কোনো মা বোন দহন করতে পারবে। আচ্ছা, এগুলো আবার হিটে আসবে কত মাসের মধ্যে? ভাই এটা 2 মাসের মধ্যে হিটে, একে কিরমির ওষুধ জিঙ্ক করলে পরে হিটে চলে আসবে ভাই। আচ্ছা, এখন দুধ 3 কেজি, জি আর গাভী আর বাচ্চা, জি। দাম কত প্যাকেজে? ভাই দাম ছোট ছোট করে চাবেন? দাম তো না চাইলেও পরেও আসলে হয় না, দাম চাওয়া ভাই 85 ভাই। 85? জি। আচ্ছা, আমি দাম এক দামে নিব, তাদের জন্য কত? 80,000 নেবো ভাই। 80,000? জি। একদম। গাভী বাচ্চাটার দাম কত হবে একটু বোঝাই দেই। বাচ্চাটার দাম ভাই 40, ফালাই দিলে 2,000 তো কম বেশি। 35,000 ধরলাম। 35 তো অনায়াসে ভাই। 35ই ধরলাম। হ্যাঁ। আর গাভীটা কত টাকা বিক্রি করতে হবে শুধু গোস্তের মাপে? গাবিটা ভাই 55 থেকে 60,000। গোস্ত আছে কয় মন? গোস্তর হিসাব ভাই ওটা না বলি, মানে ওই 2 মনের মাংস 2.5 মন বলে, ক্যামেরাতে হয়তো একটু ভালো লাগতেছে। আচ্ছা। এটা ভাই আমার কাছে তো ভাই ওইগুলো নাই, আপনারা সরজমিনে এসে দেখে নিলেই আমি সবচেয়ে বেশি খুশি। জি আচ্ছা, ভাই। গাভীটার আইডিয়া আপনার হচ্ছে
কত 55 থেকে 60? জি ভাই। আর বাচ্চাটা হচ্ছে আমি ধরছি 35। জি। তাহলে 50ও যদি গাভী ধরি তাও কিন্তু গাভী বাচ্চাতে 85,000 আছে। ভাই, বাচ্চা যদি আরো 5,000 কমায় দেই মনের উপরে আছে। তাও কিন্তু 80,000 আছে, লস নাই। না, এগুলাতে লসের কোনো সম্ভাবনা নাই ভাই। আচ্ছা, একদম আমি দিয়ে দেই ভাই, একটা গরুর দাম, প্রথম গরুটা বিসমিল্লাহ আমি দিয়ে দেই, আমার গরিব ভাই বোনেরা নিক, বড় লোকরা স্কিপ করবেন, আমি প্রথমে বলছি 75,000 একদম। 5,000 টাকা কাস্টমারদের জিতাই দিলাম। কাস্টমাররা কি আপনাকে ফোন দিয়ে রাত্রে কিছু বুঝায় নাকি? এটা ভাই গরিবদের দিয়ে দিলাম, আপনি প্রথমে গরিবদের বলছেন। ভাই, আমিও তো গরিব, আমি তো এক গরুত ভাই 20,000 লাভ করি। আর একটাতেও কিছু বলবো না, জান এই গরুটাতে 75,000 ভাই লাভ ছাড়া আসলে কাস্টমারদের আমি 10,000 টাকা এখানে দেখাশোনা জিতাই দিছি, উনি শুধু এখান থেকে নিয়ে ওনাদের হাটে বিক্রি করবে, কোথাও যাওয়ার দরকার নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। 75,000 কিন্তু গাভী বাচ্চা এবং 3 কেজি। জি ভাই, এগুলা ভাই আপনার মাংস হিসাবে আপনারা যারা ওই যে হাড্ডি সার কিনতেছেন এগুলা কেনেন, দেখেন লাগবে তো নাকি? অবশ্যই, এখনো দেখেন ওদের জায়গা, দেখেন এগুলা খাবারের ভাই কাবু আছে। খাবারের আচ্ছা কাবু। চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে লাল টকটকে রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসলেন। এর সৌন্দর্য হচ্ছে ঝুলন্ত কম্বল, কান, মাথা, চোট, জি ভাই, সব জায়গায় কিন্তু এর সৌন্দর্য ছড়িয়ে আছে। এটা শাহিওয়ালের একটা বকনা। শাহিয়াল হ্যাঁ, এর বকনা। সাথে একটু গিরের পার্সেন্টেজ আচ্ছা, গির আছে, নাহলে মাথা তো উল্টানো হতো না। হ্যাঁ। আচ্ছা, আর এটা ভাই খুবই ভালো কোয়ালিটি ফুল একটা বকনা। না? জি ভাই। বকনাটার বয়স কেমন? এটা ভাই মাত্র 2 দাঁত ভাঙছে, এখনো লেভেল হয় নাই। আচ্ছা, মানে দাঁত উঠতিছে। হ্যাঁ, আর এটা প্রেগনেন্ট ভাই 7 মাস। 7 মাসের গাভীন। জি ভাই। খেতে দেন নাই সকালে? ভাই আজকে বৃষ্টি তো ভাই, ঘাস কাটতে হয় না, মানে পারি না আর কি, আচ্ছা, সকাল থেকে এজন্য কিন্তু বৃষ্টি পেট হচ্ছে। পড়ে আছে। জি ভাই। পেট তো উঠবে নাকি? হ্যাঁ, একদম ভরপুর। আজকে আচ্ছা। একটা গরুকে ওরকম খাইতে এখন দেওয়া হয় নাই। চেক চলবে 100% ভাই। একটু ওলানের আমি গেটআপ। আপনাকে ওলানের গেটআপ আমি আপনাদের আঠা বের করে দেখায় দিচ্ছি ভাই। আচ্ছা, এই যে শান্ত। আঠা বের হবে? অবশ্যই। আচ্ছা দেখি। আচ্ছা 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 আচ্ছা, এই যে বাটগুলো কিন্তু ক্লিয়ার, দেখি। এই যে ভাই, এইগুলো বাট এই ফাটাচ্ছেন, এই প্রথম কিন্তু বকনার বাট ফাটাচ্ছি আমরা, দেখেন। এই দেখেন, আমরা এইগুলা- এই পর্যন্ত আরেকবার একটু ফাটান, একটু দর্শকদের ভালো করে দেখাই। এই প্রথম আমার চ্যানেলে এই বকনার 6 মাসের, এই বকনার 6 মাস প্রেগনেন্টের কিন্তু বাট ফাটাচ্ছি। ভালো মানের হইলে পরে ভাই আপনারা যেখান থেকে কিনবেন প্রেগনেন্ট গরুগুলো এরকম বাটগুলো ফাটাই কিনবেন, এরকম মধুর মতো আসলে বুঝবেন বাটগুলো ঠিক আছে। গেটআপ ভাই আচ্ছা। ভালো মানের, কিন্তু একটা সমস্যা ভাই, হ্যাঁ। আমি সেটা বলে যে গরুটাতে একটু জিং করতে হবে, আচ্ছা, জিং করতে হবে। বলে আরো ক্লিয়ার আসবে ভাই। একটু আরো- ওলানের একটু এই পাশ থেকে একটু দেখান, ভাই, যেই পাশ ঘোরায় দেন, থেকে দেখবেন, এই যে দেখেন একটু ঘোরায় দেন। ওর যে আচ্ছা, তলা বাটগুলো বাটের সুন্দর getup বাট আছে। খুবই সুন্দর ভাই। কি বীজ আমি করা আছে দাঁতটাও জানা আছে? দেখাবো না ভাই, এটা আমার জানা নাই, আমি আপনাদের দাঁতটাও ধরে দেখাচ্ছি। একটু দাঁতটা দেখান। বকনা গরুতে ভাই একটু ওদের শক্তিটা একটু বেশি। আচ্ছা, এই যে ভাই, দুই দাঁত হচ্ছে, এখনো ফুল হয় নাই, clear দেখছি রুবেল ভাই। আচ্ছা, এখন তাহলে প্রেগনেন্ট কত মাস বলছেন? এটা ভাই 6 মাস প্লাস 7 রানিং ভাই। আচ্ছা, আর কত মাস লাগবে বাচ্চা দিতে? মাস 3 ফুল লাগবে না। আচ্ছা, এখন তো একটু সেফ দাম পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সেভ। এখনকার দাম কত চাচ্ছেন? এখনকার দাম চাচ্ছি ভাই 90,000 টাকা। 90,000 চাওয়া দাম? জি ভাই, একটা শুধু বক না, এর মধ্যে থেকে একটা ষাঁড় বাচ্চা যদি বের হয়, দেখেন কি একটা বাচ্চা বের হবে ভাই। আচ্ছা, মায়ের মতো এরকম বেরোলেই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একে তো যে কোনো বীজ করা যাবে, একে ব্রাহ্মা করা যাবে না? হ্যাঁ, এটাকে করা যাবে ভাই। আচ্ছা, জাত উন্নয়নের জন্য যারা গাভী খুঁজতেছেন তারা এই সকল আপনার বকনা কিনুন, জি ভাই। লং টাইম লাভ হবে নাকি? জি, এটা মাংসের হিসাবেও তো মোটামুটি খারাপ না। আচ্ছা, 90,000 জি ভাই। একদম কত? 2,000 কম নেব। 88,000 জি ভাই। ফিক্সড? ভাই 85,000 নেব, কোনো দরদাম হবে না। আচ্ছা, এবার ঠিক আছে, পারফেক্ট দাম 85, 6 মাস একটা গাভীন বকনা। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 3 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের দর্শকদের অপেক্ষার ফল শেষ হতে যাচ্ছে। আজকের সর্বোচ্চ আকর্ষণের একটা গাভী, একে কি গাভী কেউ দেখে বলবে এইগুলো কোথা থেকে কেনেন রুবেল ভাই? ভাই, দর্শকদের প্রশ্ন। এগুলো অনেক কষ্ট করে মিলাইতে হয় ভাই, আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পরে অনেক কারা এগুলো অর্ডার দেয় বলেন তো? আছে ভাই। এগুলো আসলে এইগুলা তো সবাই, আমি তো এখন দেখি বড় বড় খামারের এইগুলো বেশি, এইগুলো বেশি কেনে, জি ভাই। গরিবদের সুযোগ দেয় না, না। গরিবদের এই গরুটা সুযোগ দেয় অন্তত আমি রিকোয়েস্ট করতেছি আপনারা বড় লোক যারা আছেন স্কিপ করেন। ভাই। এটা তো আমি দেবই না। আচ্ছা, দিবেনই না? না, গরিব হতে হবে। এটা আমার যারা গরিব ভাই আছে, ছাগল পালন করে, মুরগি পালন করে, ডিম বিক্রি করছে ভাই, যে তাদের জন্য। টাকা- অনেক ইচ্ছা আছে ভাই যে একদিন এটা একটা ডিম গরু বিক্রির পালবো। টাকায় হয়ে যাবে। হ্যাঁ, এটা কি জাতের গরু? এটাও ইন্ডিয়ান গরু? এটা ইন্ডিয়ান ভাই। দাঁতে এটা কয়টা? মাত্র 2 দাঁত হচ্ছে ভাই। মাত্র 2 দাঁত? হয় কি ভাই, যে হয়তো প্রথমেই হিটে আসে, হ্যাঁ। মানে সারা থাকে, একটা আচ্ছা। বিষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বাচ্চাটা দেখাই। এটার কিন্তু ষাঁড় বাচ্চা ভাই। আচ্ছা, ছেড়ে দাও। এটার সঙ্গে আবার হচ্ছে আছে ষাঁড় বাচ্চা। জি ভাই, আচ্ছা, বাচ্চাটার মাশাআল্লাহ, এই কিন্তু দেখেন quality বাচ্চা। ভালো। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা এদের জাতি। আচ্ছা, না আমাদের এলাকায় হলে বলতো যে জার্সি বাচ্চা, না না ভাই, তবে এগুলো ইন্ডিয়ানি বাচ্চা। জি ভাই। আচ্ছা, বাছুরের বয়স?
বাছুরের বয়স কত গরু কিন্তু হবে? পানায় দিল, দেখছেন? 1 মাস গরু কিন্তু পানায় দিছে। 1-1.5 মাস হবে ভাই। এটা আচ্ছা, আসলে 1.5 মাস। জি ভাই, এগুলা খাওয়াই খুব ঘাটতি ভাই, আমার মনে হয় না এগুলো দানাদারের ছোঁয়া পাইছে, কোনোদিনও না। এখানে এসে পাচ্ছে। জি ভাই, শরীরের গ্যাপটা পূরণ হয়ে যাবে না? হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ভরে যাচ্ছে। আমি যখন নিছি, আমি নেওয়ার পরে ভাই গাড়ির যখন জার্নি করে আসার পরে, বাড়িতে আসার পরে আমি নিজেই হতাশ। এই বাচ্চা খাওয়ার পরে কি কোনো একটু দুধ বাঁচবে যেটা একটা ছোট পরিবার খাবে? গরুর ছোট হিসাবে ভাই, হ্যাঁ। দুধের ধার দেখি আপনি- বাচ্চাটা একটু সরান একজন। 1 2 আপনার ওর যে দুধের যে ধার বাট ভাই, ঠিক আচ্ছা। আছে? 3 যে একটা 10 লিটার 15 লিটার গাভীর দুধের ধারও এরকম থাকে। আচ্ছা, 4টা বাট ক্লিয়ার আছে। ভাই হয়তো ভাই দুধ নাই, দেখেন দানাদার কত দিলে- টানবেন, কত টানবেন দুধ কিন্তু কাছে। আচ্ছা, দানাদার দিলে কি এমনি 2 কেজি 1.5 কেজি 1 কেজি দুধ পাওয়া যাবে? দুধ তো এই বাচ্চার লাগেই। আচ্ছা, বাচ্চারই 2 কেজি লাগে। হ্যাঁ। বাচ্চাকে যদি না খাওয়াই তাহলে 2 কেজি দুধ পাবো? ভাই আপনি যদি ভালো দানাদার দেন, হ্যাঁ। এক বেলাতে যদি দুধ দহন করেন, সকালবেলা 2 কেজি দুধ দহন করতে পারবেন। বাচ্চা খাওয়ার পরে? হ্যাঁ, তাহলে- সারাদিন বাচ্চা খাবে ভাই। তাহলে গরু ছোট দুধের হলে- টাকায় তো গরু চলতেছে। হ্যাঁ, গরুটার কিন্তু দুধ আছে, গরু ছোট না হয় ভাই। আচ্ছা। ওই যে যেমন জার্সি গরুগুলো যত ছোটই হোক, কিন্তু ওদের কিন্তু দুধে দুধ আছে। আচ্ছা, এগুলো দুধের দরকার নেই, এমন দামে দিয়ে দেবো দুধ টুধের কিছু হিসাব থাকবে না। কয় টাকার বাচ্চাটা কয় টাকা? বাচ্চার দাম কত? 25 20 ধরলাম। 20 ধরেন আপনি। আচ্ছা, আর গাবিটার দাম? আপনারা হিসাব করেন কয় টাকা? গাভীটার এইটা 40-45 40-45 ভাই, 40,000 তো যে একটা বকনার দামই 40-এর উপর, আর হাইটেও কিন্তু ভালো। আচ্ছা, টোটাল কত প্যাকেজে? টোটাল ভাই আসলে এই গরুটাতে আমি 1 টাকা লাভ নেব না। 1 টাকাও লাভ নেবেন না? 1 টাকাও লাভ নেব না, বরং খরচের টাকা হ্যাঁ। আমার পকেট থেকে দেব। এটা আমি আমার গরিব ভাইদের জন্য, যেই নেবেন আমার জন্য দোয়া করবেন। শুধু প্রচারের জন্য? জি ভাই। কত টাকা এটা? এবারে ভাই 60-65 তো বিক্রি করা কোনো ব্যাপার না। আচ্ছা, অত লাগবে না? না। আচ্ছা, মাশাআল্লাহ, কত লাগবে বলেন তো? 55,000। 55,000 টাকা। এটা কি লাভ ছাড়া বলছেন না লাভ সহ বললেন? এটাতে লাভ সহ। লাভ সহ। আর লাভ ছাড়া যারা নিবে? একদম। বড় লোক নিলে 55, আর যারা লাভ ছাড়া নিবে ডিম বেচির টাকা 50,000 কিস্তির টাকা ভাই। 50,000 টাকা। ভাই। এটার আর কমানোর কোনো জায়গা কোথাও নাই? এখানে আর কোনো কথা বলবেন না। আচ্ছা, 50,000 এর গাভী বাচ্চা 2 লিটার দুধ, জি ভাই, ষাঁড় বাচ্চা। মাথা নষ্ট ভাই। এগুলোতে লসের দাঁত কোনো, দেখা দেবো? দেখি একটু দাঁতটা ধরেন। এগুলোতে কোনো ধরনের লসের কোনো সম্ভাবনা নাই, আমি জোর গলায় বলতেছি। ভাই, এই যে বাচ্চাটা আচ্ছা, 2 দাঁত 2 দাঁত 2 দাঁত 2 দাঁত 2 দাঁত। এগুলো প্রতি বছর তো একটা করে বাচ্চা দিবে না? ষাঁড় বাচ্চা, এই কিন্তু এই গরুকে 50 টাকার খাওয়াইলেই তো খাইতে পারে। আমি বলি আর 3 মাস পরে বাচ্চা বিক্রি হবে 50,000 টাকা, শুধু বাচ্চা। তখন গাভীটা কিন্তু ফ্রি হয়ে যাবে, যে কেউ এই গাভীটা নিতে পারবেন। চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আরো একটি কালেকশন নিয়ে আসলেন। এটা মনে হচ্ছে ষাঁড় বাচ্চা না? জি ভাই, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না ষাঁড় গরু? ষাঁড় গরু আচ্ছা, ষাঁড় গরু। আচ্ছা, বাচ্চার দামে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি জাতের? গির ভাই। গির? আমার এই গরুগুলো সবগুলো এটা গরু cross আমার গির? ইন্ডিয়ান। জি ভাই, আসলে ভাই একটা দেশের মধ্যে ধনী মানুষ থাকে, গরিব মানুষ থাকে, বড় মানুষ, সব ধরনের মানুষ থাকে। সবার same। জন্যই কালেকশন হ্যাঁ, করতে তো হয়। এইগুলা ভাই ওই ইন্ডিয়াতে যে শুধু বড় বড় কঙ্কারাস হয় তা না ভাই, সব ধরনের গরুই আছে, ক্রস ব্রিড হয়। আচ্ছা। আর এই গরুগুলো তো আসলে সারা অবস্থায় থাকে, এদের কোনো যত্ন নাই ভাই। দাঁত হইছে কি? দাঁত সম্ভবত হয়েছে 2টা আচ্ছা, দাঁত। 2 দাঁত। এগুলা তো আসলে গলায় দড়ি দিলে দাঁত হলে কিন্তু করে। মাংসের ওয়েটে বিক্রি করতে হবে, ভাই, আর যদি দাঁত না হয় তাহলে ঠিক রাখাই আছে যাবে। ভাই, মাংসেরও এটাও বিক্রি, কিন্তু ভাই তারপরও জাতমান লাগবে। আচ্ছা, এরপরে তো এটা কোরবানি ধরবে, সামনের কোরবানি নাকি 26 এর কোরবানি? 100% ভাই। আচ্ছা, এই যে এখন এই কত মন আপনার- ওজন আছে আপনার ধারণা? এটা কত কেজি আছে? মাংসের হিসেবে দেন 2 মণ। 2 মন এরকম মাংস আছে? হ্যাঁ, প্লাস মাইনাস হবে সামান্য একটু। আচ্ছা, এখনকার দাম কত? এখনকার দাম 62,000। 62,000। এগুলো 26 এর কোরবানি ধরবে কত টাকায়? এগুলা ভাই পছন্দসই গরু, আর এদের খাবার দাবার, এদের গ্রোথনেস ভালো, তো এগুলা 150 ধর হবে ভাই। আচ্ছা, একটু কম বেশি হবে একটু নাকি? কম বেশি ভাই। আর এখনকার ভাই, দাম? এখনকার দাম 62 ভাই। আমি আপনাকে আশা দিলাম ভাই আপনার 2.5 লাখ টাকা হবে। আপনি অনেকেই আছে বোঝে না আমার কথায়, গরু পালন করে ভাই লস খাইলো, সেটা ভাই অভিশাপটা আমারই। আচ্ছা, তার মানে একটু প্রপার নার্সারিং করতে হবে। যদি ভালো নার্সারিং করা যায়, খাবার দেওয়া যায়, যত্ন করা যায়, এগুলো এর চোট ভালো কিছু আশা করা যায়। কিছুতেই ভালো ভাই। কত টাকা হবে বলবো না, তবে ভালো কিছু আশা ভালো করা কিছু যায়। আশা করা যায়। এখনকার দাম 62। জি ভাই, সম্মানের জায়গা আছে নাকি? সামান্য একটু। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর কালেকশন আমাদের সামনে নিয়ে আসলেন। ষাঁড় গরুর মধ্যে এটা চমৎকার একটা কালারের ষাঁড় এবং দৃষ্টিনন্দন একটা গরু। এটা কি জাতের ভাই? এটা ভাই আবার যারা বড় লোক আছে, ধনী কাস্টমার, তাদের জন্য। সবার জন্যই কালেকশন আছে জি নাকি? ভাই। এটা কি জাতের? এটা গির জাতের ভাই, খুব ভালো মানের একটা গির। আচ্ছা ওর মাথার গেটআপ, ওর হাইট দেখেন ভাই। আচ্ছা, কম্বল? এই যে ভাই কম্বলও আছে ভাই, এই যে মাথার কানটা দেখেন ভাই। আচ্ছা। এই যে কান দেখেন। গির, এই যে মাথাটা উল্টানো, গিরের একটু বৈশিষ্ট্য দেখাই। গিরের খুব লম্বা ভালো কান। বৈশিষ্ট্য, ভালো আচ্ছা, মানের। মাথা উল্টানো, মাথাটা লম্বা। বাচ্চাটার বয়স কিন্তু, আরেক বাচ্চাটার হাইটে দেখেন ভাই। আচ্ছা,
প্রায় আপনার গলা পর্যন্ত গেছে, এই দেখেন বাচ্চাটার কিন্তু হাইটে খুব ভালো ভাই। দেখছেন? আচ্ছা, এগুলো রাখাই না? এগুলো রাখাই ভাই, এগুলো আকর্ষণীয় একটা দৃষ্টিনন্দন গরু হবে আচ্ছা, ভাই। বয়স? আইকনিক গরু, এটা একদম অল্প বয়স ভাই, দাঁতে হয় নাই। আচ্ছা। 14-15 মাস বয়স। 14 থেকে 15 মাসের একটা এগুলো তো ভাই ষাঁড় 1 বাচ্চা। মাস 9 মাস বলতেছে। আচ্ছা, তবে লিগ্যাল বয়স কিন্তু 14-15 মাস। 15 মাস ভাই। জি আচ্ছা, ভাই। এগুলো এই কোরবানির চেয়ে যদি 27-এর কোরবানি ধরাতে পারেন সবচেয়ে ভালো। এই জন্য রুবেল ভাই বলছে যে ধনীদের এই এটা গরুটা কিন্তু ভাই হাইটে কিন্তু প্রায় 50-এর উপরে আছে। আমি একটা সেদিন ভিডিও দেখলাম 52 ইঞ্চি হাইটের গরু দিয়ে বা প্রোগ্রাম দিচ্ছে। প্রোগ্রাম দিচ্ছে ভাই। 2,20,30 দাম হাইটে রাখা ভাই। আচ্ছা, আচ্ছা। দেখেন তো এই গরুটা আপনি হাইটে ফিতে দাম মাইপা দেবো। আচ্ছা, ফিতা কি আছে? আছে। একটু নিয়ে আসেন ভাই কষ্ট আল্লাহ করে। ফিতে দাম মাইপা দেবো। আচ্ছা, ফিতার মাপে দর্শক কিনুক নাকি? জি ভাই। মাথা থেকে দেন। আচ্ছা, না মাথায় দিতে হবে না ভাই, আমি পিছনেই দেবো। দেখি এই নিচে একটু ধরেন, নিচে 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 ক্যামেরা নিচে মারেন। দেখি আপনি ছাড়েন তো ভাই, আপনি আপনার ফিতাটা ছেড়ে দেন। হ্যাঁ, এই যে এখান থেকে ইঞ্চি শুরু, দেখি এখানে কত আছে। আপনারাই মাপেন ভাই। আচ্ছা, আমি মাপবো। এই যে 5, দেখি তাহলে 4 4 ফিট ইঞ্চি। 5 ইঞ্চি। এই দেখেন, এই যে 4 ফিট 5 ইঞ্চি আছে হচ্ছে পিছনের মাপ। একটু মাথায় যদি ধরি তাহলে তো একটু বাড়বে। ছাড়েন একটু, ছাড়েন ছাড়েন ছাড়েন। আচ্ছা, এখানে ধরি 4 ফিট 5 ইঞ্চি আছে ভাই, আমি তো উঁচা করি নাই। ভাই এটা হচ্ছে আগা মাথা সমান আছে। সমান। আচ্ছা, এগুলো কত মন ওয়েট হতে পারে ভবিষ্যতে? এগুলা ভাই ওই যে মানুষ যে 30 মন 40 মন বলে, এইগুলা দিয়ে সম্ভব ভাই। দেখি একটু। আর আপনি দেখেন এটা গরুতে আমি কিচ্ছুই বলবো না ভাই। আচ্ছা, যারা চেনে, যারা আপনার গির পালন করে তারা দেখুক, চারটা দেখেন লম্বা লম্বা আছে। কত লম্বা এগুলা ভাই, বয়স কম। ব্রিডিং করানো যাবে কি ভবিষ্যতে? হ্যাঁ ব্রিডিং করানো যাবে ভাই। এখনকার দাম কত? এখনকার দাম ভাই এগুলা আসলে দাম চাইলে ভালো গরুতে কিন্তু কামাই করা যায়, কিন্তু সীমিত লাভ করে সীমিত লাভ দর্শকদের ভাই, দেন। ঠিক আছে। এগুলা কিন্তু 1,15,20 লটে বিক্রি হয়। আচ্ছা। আমি হাট বাজার চ্যালেঞ্জ না, আপনারা ঘুরে আসা যদি না পান আমার কাছ থেকে নিয়েন ভাই। আচ্ছা আচ্ছা 90,000 দাম চাওয়া ভাই, 85,000 টাকা বিক্রি, কোনো কথা চলবে না। আচ্ছা, 85, মাত্র 85, এটা আমি মাত্রই বলে দিলাম। আচ্ছা, একদম। জি ভাই একদম। আচ্ছা, চলেন আমরা পরবর্তী কালেকশন। আর যদি 450 টাকা লাইভ ওয়েট নেন মাইপা নিবেন। এটা এটা এই রাখাই ভাবে রাখাই পাবে 450 টাকা কেজি দিতে হবে। আচ্ছা, এইটা 100 কেজি এর থাকলে চেয়ে আমার, পড়তে হয় না। 100 কেজি থাকলে আমার। আচ্ছা, চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক। জি ভাই চলেন। 6 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর কালেকশন নিয়ে আসলেন। এটাও একটা দৃষ্টিনন্দন গরু। আগেরটার এটা প্রায় মনে হয় সেম জাত নাকি? জি ভাই, শুধু same কালারে জাত। ভিন্নতা। কালারে একটু এটা একটু ভিন্নতা। ডিপ, আগেরটা একটু মানে কম ডিপ নাকি? জি। এটা লাল টকটকে রং। এটা কি জাতের? এটাও গির জাতের ভাই। এটা গির। জি ভাই। আগেরটা হচ্ছে ষাঁড়। জি ভাই, আর এটা হচ্ছে বকনা। জি। যদি একসাথে থাকে আমার জানা মতে হিটে দ্রুত আসে। জি ভাই। ষাঁড় আর বকনা একসাথে থাকলে কিন্তু হিটে হিটে দ্রুত দ্রুত আসে আসে। এটার বয়স কত মাস? আর এটার বয়স ওরকমই হবে 14-15 মাস। 14 থেকে 15 মাস। রেডি বক না ভাই। আচ্ছা। যদি লিকটো কিরমির ডোজটা মানে করতে পারে তো একদম পরিপূর্ণ একটা আচ্ছা, গাভী গরু এগুলো কি করা যায়। ভালো পার্সেন্টের গির ধরা যাবে? অবশ্যই ভাই, নিঃসন্দেহে। আচ্ছা, এগুলোতে তো যে কোনো বীজ করা যাবে। জি ভাই, এদের বিশেষত্বটা আমার এই দুইটা গরুর আপনি দেখবেন যে হাইট, আবার এই যে কান, চোখ, মাথা, মানে সব দিক দিয়ে এই মানে সৌন্দর্য ধরে রাখার জন্য যা যা লাগে সবই ওর আছে। জি। যারা গরু প্রেমী, গির প্রেমী তারা দেখলে হ্যাঁ বুঝবেন। এই গির দেখেন এমনও লোক আছে ভালো ভালো এগ্রো যারা, তারা 5 লাখ 6 লাখ, রাজুল হাসান স্যার কয় যে 5 লাখ টাকা দিয়ে গির নিয়ে আসছি, এক পদ দুধও বের করতে পারি নাই। আচ্ছা, তো ভাই তৈরি করে নেন আপনারা। আচ্ছা, এটার বয়স হচ্ছে 14 থেকে 15 মাস। আপনার ধারণা হিটে আসছে কি দু একবার? হিটে আমার এখানে কালেকশন অল্প দিনের ভাই। আচ্ছা, এখনো আসে নাই তার মানে? না কিন্তু এগুলো হিটে আসে নরমালি কত মাস নাড়াচাড়া বয়সে? করতেছে আর কি। ওই রকমই ভাই 14-15। এটা গরুর আসলে ফিটনেসের উপরে আর বডির কন্ডিশনের উপরে কিন্তু হিটে এখন কি হিটে আসলে বীজ দেওয়া যাবে নাকি মিস করাতে হবে? দেওয়া যায় ভাই, যদি সার দেওয়া দেয় হ্যাঁ। তাহলে এবারে মিসকরণের প্রয়োজন নাই। আচ্ছা, আর যদি ভালো বীজ করতে চায় হ্যাঁ। তাহলে প্রথম হিট মিস করতে হবে। জি, আর যদি যে সারটা এর আগের সারটা যদি দুইটাতে আসলে ওটা দাঁতে হয় নাই, তো এইগুলা যদি একটা জোড়া বানাইতে পারে ব্রিডিং এর জন্য, তাহলে পরে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট আচ্ছা, পাবে এখান থেকে। দাম কত এটার? এটার দাম চাওয়া ভাই 75,000 টাকা। 75। আর আগেরটা 85। আগেরটা 85 ভাই। প্যাকেজে নিলে দুইটা একসাথে? প্যাকেজে নিলে পরে দুইটা একসাথে একটু সম্মান করব। আচ্ছা, 160 দাম আসে। জি ভাই। দেখেন তো কত টাকা লেস করা যায় ভাই কোনো কথা নাই, একদম 10,000 টাকা লেস ভাই দুইটাতে। জি ভাই, একদম 150। মজবুত এখানে দিয়ে কিন্তু দিচ্ছি। আর কোনো মনে হয় সুযোগ নাই, সুযোগ নাই। ফিক্সড। জি ভাই। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের জি দেখি। ভাই চলেন। সর্বশেষ 7 নম্বর সিরিয়াল। আমরা 3 নম্বর সিরিয়ালে একটা আকর্ষণের জিনিস দেখাইছি 50,000-এ গাভী বাচ্চা। 7 নম্বরে আরো একটি আকর্ষণ, মানে বাদ যাবে না কোন শ্রেণীর কাস্টমার। জি ভাই। মোষের কাস্টমার থাকবে, ষাঁড়ের কাস্টমার থাকবে, জি। গাভীর কাস্টমার তো আছেই, আবার বকনাও দেখাইছি। জি ভাই। একের ভিতরে সব সব আছে। দেব, কিন্তু সবার চেয়ে
কম সারা দামে। বাংলাদেশের চেয়ে কম দামে, ঠিক আছে রুবেল ভাই? অবশ্যই। আচ্ছা, এটা কি জাতের মহিষ? ভাই আমি তো মোষের জাত মান চিনিও না, বলবো না, আপনিও ভিডিও দেন। আচ্ছা, দর্শকদের তাহলে আমি ভিডিও দর্শকদের এটার দেখে বর্ণনা দেই, বর্ণনা শুধু আপনি দিবেন। দাঁতটা বলবেন। দাঁতে ভাই 2 দাঁত মাত্র হচ্ছে। আচ্ছা, ভাই। 2 দাঁত মাত্র হচ্ছে। আমার ধারণা এটি একটি ইন্ডিয়ান মুর্রা জাতের মহিষ। জি ভাই। মাত্র 2 দাঁতের একটা বকনা মহিষ, বাচ্চা দিছে, সাথে কি বাচ্চা আছে? আর বাচ্চা ভাই। কোলে হচ্ছে ষাঁড় বাচ্চা, জি। এক্সিলেন্ট গ্রোথের একটা বাচ্চা আছে। হরিণের বাচ্চা ভাই। আচ্ছা, 100 বাচ্চা। এই বাচ্চাগুলো পেট থেকে পড়লে কত টাকা বিক্রি হয় জানেন কি আপনি? আমার জানি না, কিন্তু অনেকবার মোষ কেনার চেষ্টা ভিডিও করছি, দেখেন না? বাচ্চা- মহিষের ব্যাপারীরা বলে কত জি ভাই, টাকা? এগুলো ওই যে বাচ্চা পেটে থেকে পড়লে 70-80 হাজার টাকা। মিনিমাম 40-50 হাজার টাকা হয়। আচ্ছা, ষাঁড় বাচ্চা, জি ভাই, ষাঁড় এগুলোকে বাচ্চা। পাঠা বাচ্চা বলে। ভাই এটা 20 থেকে 25 দিন 20 হবে। থেকে 25 দিন। জি ভাই। আচ্ছা, এখন তো জার্নি করবে সারা বাংলাদেশ মায়ের সাথে। হ্যাঁ, মোষের তো এমনিতে জার্নিতে সমস্যা নাই, তারপরেও এগুলা এখন সেফ। আচ্ছা, এখন দুধ কত লিটার পানাচ্ছেন? এটা ভাই দুধ আপনার 2 বেলা যদি দহন করা হয়, আমার আসলে দুধ দহন করার মতো সেরকমই নাই। আমি সকাল বেলা ধরেন 5-6 লিটার হয়। আচ্ছা, বিকেলে কি বাচ্চা খায় নাকি আবার বাচ্চা পানান? খায় ভাই। আচ্ছা, তার মানে সকালের টানে 5 থেকে 6 কেজি গ্যারান্টি আছে। জি ভাই। 1 কেজি মাইনাস করে দিলাম, 5টা তো হবে সকালবেলা। ভাই এটা আসলে নাম আর যারা দিয়ে 2 দুধ তো টানে রাখে নাই। পানায়, তাদের জন্য এগুলো কত লিটার গ্যারান্টি থাকবে? এটা ভাই 10 লিটার 8 লিটার গ্যারান্টি থাকবে। 8 কেজি গ্যারান্টি থাকবে। আচ্ছা, আমরা তো বকনা মোষ তো ভাই আসলে ভয়, এটা পোষ মানা লাগে। এই দেখেন আর 4টা বাট, এই দেখেন এই যে ধার বাটগুলো দেখেন। দেখান, আয়রাও দেখে বাচ্চা ছাড়ো। বাচ্চাটা ছেড়ে দেন, মায়ের কাছে দিয়ে দেন। ভাই, এটা শান্ত মোষ। আমাকে কি বলছেন যে দেব হচ্ছে মাংসের দামে, জি ভাই, মাংসের দামে এই দেখুন। দুধ টুধ কিন্তু সব ফ্রি। সব ফ্রি ভাই। আচ্ছা, আজকে মহিষের খামারিরাও, হবে যে দুধ বের হয় কিনা। আচ্ছা হ্যাঁ, বাটগুলো তো অবশ্যই দেখতে হবে। দেখি হ্যাঁ, মহিষকে বাচ্চা ছেড়ে দেন, অরিজিনাল বাচ্চা। জি ভাই। আচ্ছা, বসন্ত একটু মোষে কিন্তু অনেক বাচ্চা ফিট থাকে ভাই। হিট থাকে। হ্যাঁ, এইটাই মহিষের কিন্তু ব্যবসার মায়ের পেছে এইখানেই। আচ্ছা, এটা তো অরিজিনাল বাচ্চা। এটা অরিজিনাল বাচ্চা ভাই, আপনারা দেখেন। এক ও মা এক বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে, 4 বাটের সমান দুধ। আর মহিষের দুই। দুধ ভাই খুব ঘন হয়। আচ্ছা, অনেক জায়গায় 200 টাকা লিটারেও মহিষের দুধ জি বিক্রি ভাই। হয়। 3 4টা বাট ক্লিয়ার আছে। বিশেষ করে আরে কুমিল্লায় এই একদম মহিষের দুধের ওই যে দই না জি। কি যেন বানায়, ওইখানে কিন্তু মহিষের দুধের দাম সবচেয়ে বেশি। আর ভাই আরো একটা কথা, যে মহিষ অনেক সময় দেখা যায় যে আপনার দানাদারে বা গৃহস্থতে অভ্যস্ত থাকে না। আচ্ছা আচ্ছা, মানে 80% মহিষ কিন্তু এইটা থাকে, কিন্তু এইটা ভাই দানাদার খাবারে অভ্যস্ত, একদম একদম গৃহস্থ, আচ্ছা, মানে বাড়িতে লালন পালন কিন্তু মহিষ এটা। যারা এই যে গাড়ি বয়, এটা দিয়ে গাড়ি বওয়া যাবে, হ্যাঁ, গাড়ি পাওয়া যাবে ভাই, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা। আমি তো বলছি আমি মাংসের হিসাবে কিনছি ভাই, যে আমি হয়তো 1 মাস 2 মাস বাচ্চাটা একটু দানা খাবার ধরলে পরে আমি এটা জবাই করি, আমার মাংসের দোকান আছে। আর আমাদের এখানে মহিষ এটা 2 দাঁতের একটা সুন্দর মহিষ আপনি জবাই করবেন কেন? এগুলো দিয়ে তো জাত আমি উন্নয়ন কিন্তু করা সেই যাবে। হিসাবেই কিনছি, ঠিক আচ্ছা, আছে? সেই দামেই দেবো তো? সেই দামেই দেবো আচ্ছা রুবেল ভাই, গাভী বাচ্চার দাম কত? ভাই। এগুলা কিন্তু 2,20,30 দাম চাই, কিন্তু 2 লাখ আশেপাশে প্লাস মাইনাস বিক্রি করা যায়। আচ্ছা। আমি ভাই দাম চাওয়া 1,90,000। 190। জি ভাই। এটাতে একটু সীমিত আলোচনার সুযোগ দেন, আমরা ফিক্সড সামান্য- করব না। সামান্য একটু দেয়া যাবে ভাই, আহমরি। মহিষের ওজন আছে কত মন? ভাই এটা 5 মনের উপরে আছে। 5 মন, 5-30 সং 150। জি ভাই। বাচ্চাটার দাম আমি ধরছি হচ্ছে 30,000। ভাই 30,000 একটা গরুর বাচ্চা যেদিন হয়, আচ্ছা। মহিষের বাচ্চা সম্ভব না। আচ্ছা, আমি 30 দিলাম, তাহলে গাভী মহিষ দিয়ে আর বাচ্চা দিয়ে কিন্তু 1,80,000 আছে, যদি ওজনের ধারণা ঠিক থাকে, মাংস যদি ঠিক থাকে। এটা ভাই আপনারা দেখেন যে আসলে আমি না, কি বলছি, খারাপ ধারণা আছে দেন নাই। নাকি? 180 না? জি ভাই, এগুলা 6 মন বললে পরেও তো ভালো। 90 না কিন্তু, তাহলে 180। ভাই তাহলে দরদাম করে। আচ্ছা, দরদামের ঝামেলা নাই, 180 আপনি একটু সম্মানী করে দিবেন। সম্মানী ভাই সামান্য একটু করা যায়। রুবেল ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01710277771। আচ্ছা, আজকে কিন্তু একটু ওয়েদার খারাপ, বৃষ্টির মধ্যে ভিডিও করেছি, জানি না কেমন হয়েছে, আপনারা বাস্তবে আসবেন। সেটাই ভাই, সরাসরি আপনারা সরজমিনে এসে দেখে নেবেন, আপনারা ঠকবেন না ভাই। কি কি সুযোগ আছে সরাসরি ভাই আসলে? সুযোগ তো ভাই গরুর মধ্যেই দিয়ে দিছি। তারপরে আপনি আমার মেহমান, গরু কেনেন না কেনেন, আমার এখানে আসবেন, আপনি যাবেন। আমার মেহমান, যতটুকু সম্মানী আমি করব। আচ্ছা, আসলে কিন্তু অভিজ্ঞতা হবে, যদি গরু নাও হয়, মহিষ নাও হয়, বকনা নাও হয়, ষাঁড় নাও হয়, অনেক কিছু শিখতে জানার আছে, পারবেন। শেখার আছে। জি ভাই। আচ্ছা। আর একটা কথা ভাই, যে গত সপ্তাহের ভিডিওতে যে বকনাটা দিছিলাম, আপনি থাকতে ভাই টাকা বায়না করলো, উনি সরজমিনে আসছে, দেখছে, উনি যে বলতো ভাই ভিডিওতে দেখছি একরকম, সবচেয়ে কালেকশন আপনার সেরা ছিল ওই বকনাটারই। জি, পছন্দ হলো না, আমি নেব না, ভিডিওতে মিললো না, সেটা কিন্তু এক ভাব। উনি বললো ভাই আপনারা গোসল করে খাওয়া রেডি করেন, আমার গাড়ি আসতেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তারপরে 2 দিন আর খবর নাই, আমি ব্যস্ততার কারণে ফোন দিতে পারি না, অনেক ফোন ভাই, সবাইকে বলছি বিক্রি হয়ে গেছে। উনি আমাকে 2 দিন পরে মানে
গতকালকে ফোন দিয়ে বলতেছে যে ভাই টাকা ফেরত আমার এই নাম্বারে পাঠা দেন। বললাম ভাই টাকা ফেরত দেবো, গরু নেবেন না। সবকিছুরই একটা মানে সালিশ আছে। হ্যাঁ, বলে যে আমি যদি ওসিকে ফোন দিই, বললাম ওসিকে ফোন দিয়ে আপনি কি করবেন, আমি তো এখানে আনলিগাল কিছু বলি নাই। বা উনি তো, আপনি যদি আমার ভিডিওটা দেখেন ভাই, আপনাকে বলবো উনি তো আপনার বকনাটা এখনো আছে, আমি দেখলাম। হ্যাঁ। উনি কিন্তু বিক্রিও করে দেন অন্য আপনার জায়গায়। সামনে কতগুলো ফোন আসলো ভাই, আপনি তো আচ্ছা। এখানে উপস্থিত। আপনি বকনার একটু খুদ ধরায় না নেন, হ্যাঁ, এটা রুবেল ভাই মেনে নিবে বা আমরা এটা সালিশ করে দেব। যদি কোনো খুদ ধরাতে পারেন যে ভিডিওতে এটা দেখছি ভাই এখানে গ্যাপ আছে, হ্যাঁ। তাহলে কিন্তু বায়না ফেরত পাবেন। এবং যে কোনো জায়গায় এই যে আরো কিছু গরু আজকে দেখালাম, যদি কোনো ত্রুটি থাকে যে ভাই ভিডিওর থেকে বাস্তবে মিল পাইনি, আমি বায়না দিছি, রুবেল ভাইকে আমার টাকা দিচ্ছে না, আমাকে জানাবেন। ভাই সে নিজে আসছে, ইনশাল্লাহ আমি নিয়ে দেবো। আমার খামারে আরো গরু আছে ভাই, ভরপুর গরু, যাদের দরকার আমি ভিডিওতে ভাই অত দেখানো দেন, একটা দুইটা দেখাবো, এই যে আর যেমন যাদের সাতটা দরকার দেখাইছি আসবেন নিয়ে আজকে। যাবে। হ্যাঁ, আরো আছে কালেকশন। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা আপনার ব্যবসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।